জোর ঠান্ডা লেগেছে। শুভ সপ্তমী সবাইকে, সবাইকে শুভ সপ্তমী। আমাদের পুজো কাটাতে কাটাতে ঠান্ডা লেগে গেছে অনির্বাণে। এমন পুজো কাটিয়েছে নিজেই একদম কেটে গেছে, তাই তো? এমন কাটিয়েছে। আমরা এখন যাচ্ছি আপাতত মামার বাড়িতে, মানে অনির্বাণের মামার বাড়িতে, যেটা কিনা হচ্ছে নিউ ব্যারাকপুর। এবার কতক্ষণে পৌঁছাবো সেটা দেখতে হবে, কারণ অনেকটা দূরের রাস্তা। আজকের আপাতত প্ল্যান হচ্ছে আমাদের ওখানে যাওয়া আর ওখান থেকে আসা। তারপরে যদি কোনো কিছু এনার্জি বাঁচে, আর যদি ইচ্ছা করে, ইচ্ছাটাও একটা মেন ব্যাপার, শুধু বাঁচলে সময়ই হলো না, ইচ্ছা যদি করে তাহলে দেখবো এসে ফিরে কি হয় কি না হয়। কিন্তু আমার যত মনে হচ্ছে ফিরে এসে কিছু আর হবে না, কারণ যাতায়াত করতে গিয়ে অনেকটা সময় লেগে যাবে। ও হয়তো হতে পারে বাড়ির আশেপাশে কোথাও একটু আড্ডা ফাড্ডা মারলো, সেরকম। তো দেখা যাক আগে কি হতে থাকে। সত্যি বলতে বেশ অনেকটাই দূরের রাস্তা, কিন্তু কি আর করা যায়, পুজো তো আর বারবার আসে না। তাই এই পুজো সমানভাবে উপভোগ করবার জন্যে সব কটা দিন ভালো করে ইউটিলাইজ করে আমরা বেরিয়ে পড়েছি দিকে দিকে। তাও তো এবছর ওয়েদারের জন্যে সেই মতন ঠাকুর দেখাই হয়নি আমাদের। নালে প্রত্যেক বছর আমরা খুব সুন্দরভাবে এদিক ওদিক ঘুরে ঘুরে সব দিকটাই মোটামুটি কভার করার চেষ্টা করি। কিন্তু বলা তো আর যায় না, আগামী বছর আবার ভালো সুযোগ আসতেও পারে। এই বছর কিন্তু মন্দের ওপর আমাদের ভালোই কেটেছে। আর এই লাইটিংগুলো দেখতে দেখতে এত দূরের রাস্তাটা কিন্তু বেশ সহজেই আমাদের কেটে যাচ্ছে, না হলে খুব বোর হতাম কিন্তু। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, আর মাত্র কিছুক্ষণ, আর তারপরেই এসে যাবে আমাদের মামার বাড়ি। তোমাদের জাস্ট আমি বলে বোঝাতে পারবো না, এই ওয়ার্ম টোনের লাইটগুলো আমার যে কি ভালো লাগে। এত সুন্দর একটা এফেক্ট দেয় না, ঘরে হোক বা বাইরে, যে কোনো লাইটিং ডেকোরেশনের জন্যে এই লাইটগুলো ভীষণই একটা অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করে। নাও প্রেজেন্টিং মামার বাড়ি দুর্গাপুজো। ইয়েস, ফাইনালি আমরা পৌঁছেই গেছি। একচালা ছোট ঠাকুরের মধ্যে বেশ ভালো ঠাকুর হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। সবাইকে জানাই শুভ মহা নবমী। অষ্টমীর দিনকে কিন্তু আমাদের আর বেরোনো হয়নি, আর রাতের দিকে ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু যা বৃষ্টি শুরু হলো, তাই নবমীর দিনটা কিন্তু একেবারেই আমরা ওয়েস্ট করতে রাজি হইনি। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে মোটামুটি আমরা সন্ধ্যের আগেই বেরিয়ে পড়েছি, কারণ সন্ধ্যের সময় আবার আমাদের দীপসা বাড়িতে যেতে হবে। সবার সাথে ডান্ডিয়া নাইটস এনজয় করে একটু রিলসও বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ তো আমরা দুজনে কি সুন্দর করে রিলস বানাচ্ছি। এর পরের একটু প্ল্যান আছে দীপসদের সাথে ঘুরতে যাওয়া, যেটা কিন্তু সাডেনলি হয়েছে। তো প্রথমেই আমরা চলে এসেছি ম্যাডাক স্কোয়ারে ঠাকুরটা দেখার জন্য, আর এরই আশেপাশে একটু আমরা ঘোরাঘুরি করে চলে যাব সোজা বিবেকানন্দ পার্কে ফুচকা আর চাট পাপড়ি খেতে। কিন্তু সত্যি বলতে আমার কিন্তু ভাই এই জায়গাকার ফুচকা বা চাট একদমই ভাল লাগে না। गर्मी है, गर्मी बहुत गर्मी है, बहुत गर्मी।
দেখতে দেখতে সময় যে কিভাবে কেটে যায় কিছুই বোঝা যায় না। এই যেমন শুরু হলো পুজো, আর দেখতে দেখতেই বিদায়ের বেলা চলে আসলো। তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক শুভনন্দন। ও না না, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। এবছরের মতন পুজো এখানেই শেষ, তাই সবাই একে একে বাড়ি ফেরার পথে। আসছে বছর আবার হবে।